আজকে পালং শাক কেনা হয়েছে আর সঙ্গে রয়েছে বিষ্ণু মহারাজ আর তুলে দিয়েছেন হাতে হাতে। শশা খাওয়ানো হলো, পালং শাক খাওয়ানো হলো, দিদি রয়েছে, ছোটন রয়েছে আর আমাদের দেব নিয়ে যাচ্ছে। সবাই পাচ্ছে তো একটু একটু করে, যারা সামনে গাড়ি আছে। বর্তমানে এখানে 60,000-এরও বেশি গোমাতা রয়েছে। এটা যদিও আমি বছর 4 আগে এখানে এসে সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে ওনাদেরকেও নিয়ে এলাম। বেশ কয়েকটি স্থান যেগুলো প্রায় যাওয়াই হয় না। বিশেষ করে সবাই বংশীবট যায়, নিধিবন যায়, কিন্তু সেবাগুঞ্জ বাদ যায়। আবার গোকুল যায়, নন্দগাঁও কম যায়, রমণরীতি হয় তো আশেশ্বর মহাদেব বাদ যায়, ব্রহ্মাণ্ড ঘাট হয়, চিন্তাহরণ হয়, কিন্তু আরও বেশ কয়েকটি স্থান আছে যেগুলো পরিদর্শনের বাইরে থেকে যায়। যাই হোক, নিখুঁত করে বৃন্দাবন পরিদর্শন করতে গেলে তাহলে আমার মনে হয় এই জায়গাগুলো বারবার আসা হয়ে যাবে অটোমেটিক্যালি। যাই হোক, এই হচ্ছে গোমাতা সেবার চমৎকার একটি জায়গা যেখানে সবাই আসা যেতে পারে। চমৎকার একটি পরিবেশ। 60,000-এরও এখানে গোমাতা রয়েছে এখন, কিন্তু পূর্বে নাকি 9 লক্ষেরও বেশি ছিল বলে জানা যায়। যাই হোক, ওনাদেরও নিয়ে এলাম, আপনাদেরও এটা আবার একবার দেখানোর সুযোগ হলো। খুব চমৎকার সময় কাটছে। যারা সঙ্গে ছিলেন তারা চেষ্টা করেছেন যতটুকু সম্ভব, একটু পালং শাক, একটু শশা, যেটুকু হাতের কাছে পাওয়া গেছে যদিও। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। যদি কখনো সম্ভব হয় এখানে এসে থাকেন তাহলে অবশ্যই এই জায়গাটি পরিদর্শনে আসবেন। আর এখানে আরেকটা বিষয় হলো যে বহু পূর্বে দেখেছি, আমার সঙ্গে অনেকে এসেছিলেন, তারা কিন্তু এখানে এই গরম গরম দুধের ব্যবস্থা থাকে, ঠিক আছে, যারা এই সেবা দিতে আসে তাদের জন্য এদের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই ব্যবস্থা থাকে। তবে একটা বিষয় চোখে পড়ার মতন, সামনের দিকে যারা হাতে পেয়েছে তারা, কিন্তু বাইরের দিকে দেখা যাচ্ছে অনেকটা দূরে পর্যন্ত সব তাকিয়ে আছে। ওহ, এদের যে চাওয়া, এদের যে চেয়ে থাকা, হ্যাঁ, সুযোগ নেই, সুবিধাও নেই সেই নিয়ে গিয়ে হাতে ধরে দেওয়ার। কিন্তু একটা কথা বলতে হবে, এখানকার এই গরুগুলি কিন্তু, মানে এখানকার যেমন গ্রামের দিকে কি হয়, গুঁতোতে আসে খাবার পেলেই গুতিয়ে খাবার, কিন্তু এখানে তা নয়। কিভাবে চেয়ে আছে দেখুন। এই হচ্ছে ব্যাপার। সবার হাতে তুলে দেওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই। এটাও একটা যন্ত্রণা নিয়ে ফেরা। ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। এই দেখুন পালং শাক দেওয়া হয়েছে, তো যেটুকু খেয়েছে বাকিটা ফেলেছে। সবার কাছে পৌঁছানোর সুযোগ হলো না। আর বিশাল বড় এরিয়া জুড়ে এই গিয়ে পৌঁছানো মানে কঠিন। কর্তৃপক্ষের কাছ থেকে মহারাজ সে পারমিশন নিয়ে যেটুকু আমাদের সম্ভব হলো আর কি হাতের কাছে। আর মেঘের অবস্থাও খুব একটা ভালো নেই, চারিদিকে কলকাতা শহর জল, আর এখানে কিন্তু সেরকম জল বৃষ্টি নেই যদিও, কিন্তু পরিবেশ অসাধারণ মুহূর্ত। যদি সম্ভব হয় এই সময়টা কিন্তু সেরা সময়। যদিও গুরু পূর্ণিমা শুরু হতে চলেছে, আর গুরু পূর্ণিমা মানে 1 মাস ধরে এই উৎসব চলে। 3টে উৎসব খুব জনপ্রিয়। রাস উৎসব যদিও জনপ্রিয়, কিন্তু এছাড়াও বলবো কার্তিক মাসটা কিন্তু খুব ভীষণ নিয়ম পালনের মাসটি বৃন্দাবন কিন্তু। আর এদিকে তো রয়েছে যে জন্মাষ্টমীর সময় সে আরেক ধুমধাম। আর বিশেষ করে ভালো লাগে 1 মাস ব্যাপী, বিশেষ করে সরস্বতী পুজো থেকে দোল পর্যন্ত একদম টানা বৃন্দাবন কিন্তু দারুণ আনন্দমুখর দিনগুলি। অসাধারণ এই জীবনকে যাপন করার জন্য অসাধারণ মুহূর্ত হতে পারে। যদি সম্ভব হয় এই মুহূর্তগুলোতে ভিড়ের ঠেলাঠেলি করতে হবে না। রাস উৎসবই হোক কিংবা দোল উৎসবই হোক, সরস্বতী পুজোর পর চলে আসলেই হয়। আবার কি, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই।